আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ ফাহমিনা। আমার আজকের রেসিপি খুবই মজাদার একটা ডিজার্ট, আর এটা একটি টার্কিশ ডিজার্ট, নাম হচ্ছে সুলতান লুকোমো। আমি জাস্ট ট্রাই করেছি বানানোর জন্য। রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি মগে প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে দুধের সাথে মিশিয়ে নেব। আর এখন আমি এই দুধের মিশ্রণটাকে রান্না করব যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে। একদম ঘন হতে হবে দুধটাকে, তাই একটু সময় নিয়েই নাড়াচাড়া করে রান্না করব। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। তারপর নাড়া রাখতে হবে, তা না হলে নিচে ধরে যাবে, কেননা কর্নফ্লাওয়ার দিয়েছি সেই জন্যে ভালো করে নাড়তে হবে। এই যে দেখুন, আমার মিক্সারটা রেডি হয়ে গেছে। এখন আমি ডিজার্টটাকে সেট করার জন্য একটি বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আর তার উপর দিয়ে দিয়েছি একটি বেকিং পেপার। আর এখন আমি দিয়ে দেব ড্রাই কোকোনাট। আর এই কোকোনাটকে আমি ভালো করে ট্রের 4 পাশে ছড়িয়ে নেব, যাতে সব পাশেই কোকোনাট থাকে, সেই জন্য একদম সমানভাবে ছড়িয়ে দেব। এখন আমি দিয়ে দেব আমি একটু আগে যে দুধের মিশ্রণটাকে রেডি করেছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম কোকোনাটের উপরে। তারপরে আমি এটাকে রেফ্রিজারেটরে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এখন চলুন সেকেন্ড লেয়ারটা তৈরি করে ফেলি। প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কাপের মতো ডাবল ক্রিম। আর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আইসিং সুগার। আইসিং সুগারটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মিক্স করে নেব, যাতে সুগারটা ভালো করে ডাবল ক্রিমের সাথে একদম মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন আবারও মিক্স করতে থাকবো যতক্ষণ না ক্রিমটা একদম থিক হয়ে গেছে। দেখুন, আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর হয়েছে ক্রিমটা। এখন আমি এই দুধের মিশ্রণটার উপরে দিয়ে দেব ক্রিম। সেটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ার। ক্রিমটা দেওয়ার পর ভালো করে একদম স্মুথ করে উপরে রেডি করে নেব। আর আরেকটা কথা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য। রিসেন্টলি আমি 1K তে পা দিয়েছি,
সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। এখানে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ক্রাশড আলমন্ড। আর দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলেছি মজাদার এই ডিজার্টটা। বানানো কিন্তু একদমই ইজি, মোটেও কঠিন না। আপনারা ডেফিনেটলি এটা ঘরে ট্রাই করে দেখবেন। আর এখানে আমি সার্ভ করার জন্য পিস পিস করে এখানে কেটে নিচ্ছি একটি নাইফের সাহায্যে। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।